হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 8 ইংলিশ রিভিশন লেসন অ্যাক্টিভিটি 4। এর আগে আমি তোমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3A এবং 3B করে দিয়েছি। আজকে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5A, 5B এবং অ্যাক্টিভিটি 6 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি দেখা যাক। কি বলা হয়েছে না, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এই যে এইখানে মানে ব্ল্যাঙ্কসের মধ্যে ভার্বের বিভিন্ন রূপগুলো দেওয়া আছে, সেইগুলো দিয়ে এখানেও দেখো 3টি করে রূপ দেওয়া আছে। সঠিক রূপটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথমটা কি বলা হয়েছে, এরটা আই ড্যাশ এ বুক নাও। তাহলে দেখো রিড দিয়ে করতে হবে, মানে পড়া। তাহলে এখন বলতে এটা হচ্ছে এখন মানে পড়া কাজটা চলছে। তাহলে এইখানে অ্যাম রিডিং, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের রূপটা হবে আই অ্যাম রিডিং এ বুক নাও। আমি এখন একটি বই পড়ছি। ঠিক আছে, পরেরটা বি টিন ড্যাশ হোম জাস্ট নাও। এখানেও নাও আছে, কিন্তু এটা কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান। তাহলে টিনটিন এইমাত্র বাড়ি ফিরেছে। তাহলে টিনটিন এখানে কি হবে, হ্যাজ রিটার্ন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম হলো হ্যাজ বা হ্যাভ, তার সাথে হবে V3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে উত্তরটা হলো টিনটিন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও। নাম্বার সিতে বলা হয়েছে when we reached the hall the film dash। এখানে স্টার্টেড আর হ্যাড স্টার্টেড। এখানে দেখো যখন আমরা হলে পৌঁছেছিলাম তখন ইতিমধ্যেই ফিল্মটি শুরু হয়ে গিয়েছিল। মানে দুটো অতীতকালের মধ্যে যেটি সব থেকে মানে অধিকতর অতীত, তার ক্ষেত্রে সেখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাড দিয়ে তারপরে V3। তাহলে এটা কি উত্তর হবে, হ্যাড স্টার্টেড। তাহলে when we reached the hall the film had started, মানে আমরা পৌঁছানোর আগে থেকেই মানে ফিল্মটি শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা, নাম্বার ডি দ্য ইয়াং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ড্যাশ। এখানে ইজ মুভিং, ওয়াজ মুভিং আর হ্যাড মুভড। তাহলে যুবক ছেলেটি বোর্ডেড মানে আরোহণ করেছিল বাসে যখন, হোয়াইল ইট ড্যাশ মানে এটা অতীতকাল। তাহলে অতীতকালের রূপী হবে মানে ওয়াজ মুভিং মানে চলন্ত বাসে, হোয়াইল ইট ওয়াজ মুভিং। তাহলে যুবক ছেলেটি বোর্ডের দ্য বাস মানে বাসটিতে আরোহণ করেছিল যখন এটি চলমান ছিল বা চলন্ত অবস্থায় এটিতে আরোহণ করেছিল। নাম্বার ইতে বলা হয়েছে দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম। তাহলে এখানেও 3টি আছে, ইজ লিভিং, হ্যাজ লেফট আর হ্যাড লেফট। এখানে শতাব্দী এক্সপ্রেস দুটো কাজ, মানে এই যে এখানে দেখো ইয়েট ইট ফেল টু রিচ, এটা অতীতকাল। তাহলে এটার থেকে শতাব্দীতে আগে ছেড়েছিল। তাহলে হচ্ছে অধিকতর অতীত ক্ষেত্রে কী হবে, আমরা বারবার বলেছি আমি যে হ্যাড লেফট, মানে পাস্ট পারফেক্ট টেন্সের রূপ হলো হ্যাড, তারপরে ভার্বের থার্ড রূপ, মানে দ্য শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম। ঠিক আছে, তাহলে হ্যাড লেফট। পরেরটা হলো অ্যাক্টিভিটি 5A-তে বলা হয়েছে রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভিন বিলো। এইখানে আমি চারটি করে দিয়েছি, পজিটিভ, তারপরে কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ, 3টি ফর্ম বলে দিয়েছি অ্যাডজেক্টিভের 3টি রূপ। তাহলে এখানে হলো লার্জ, লার্জের সাথে ইয়ার যোগ করে মানে পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয়। তাহলে লার্জ, লার্জার, এখানে ই আছে বলে কেবলমাত্র আর যোগ করতে হলো, ই না থাকলে সেক্ষেত্রে ইয়ার করতে হতো। তাহলে লার্জ, লার্জার, আর এক্ষেত্রে হবে ইএসটি যোগ করতে হবে, ই আছে বলে খালি এসটি হলো, লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। আচ্ছা, এইখানে হচ্ছে বিউটিফুল। এইখানে যেহেতু এটাকে বিউটিফুল হচ্ছে একের অধিক বিশিষ্ট মানে সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, তাই এর ক্ষেত্রে কম্পারেটিভে হবে মোর বিউটিফুল, বিউটিফুল আগে মোর বসবে আর সুপারলেটিভের আগে মোস্ট বসবে। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল।
আর এটাকে বলা হয় ইরেগুলার কম্প্যারিশন। এর কোনো নির্দিষ্ট ইয়ে নেই, এটার ক্ষেত্রে নির্দিষ্ট করে গুড হলে বেটার হবে আর সুপারলেটিভে বেস্ট হবে। এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা